দেখে তোমরা বুঝতে পারছো এটা কি, বেলের ছোবড়াগুলো, বেলের কাই এখানে রয়েছে। আর এই যে বেলের আইচা বলো, হ্যাঁ এটা আইচা। আর এইগুলো যে ছোবড়াগুলো, এগুলো সব বেলের শরবত বানিয়েছে। এই যে সকালে প্রতিদিন নিয়ম হচ্ছে বেলের শরবত, এখন যেহেতু বেলের সিজন খাবোই, শাশুড়ি বউ নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, আর গ্লাস নেই, কি করবো, শাশুড়িকে বাটি ধরিয়ে দিচ্ছি ওই জন্য। খাবো। আর এই যে আমার হচ্ছে এই যে গ্লাসে বেলের শরবত খাওয়া হয়ে গেছে অর্ধেক। আর আমি অ্যাজ ইউজুয়াল যেমন ভূত হয়ে থাকি। আর বেলটা কিন্তু খুব টেস্টি, বলো আমাদের বেলটা কিন্তু সত্যি অনেক ভালো। মিষ্টি লাগে না? কি লাগে না? মিষ্টি লাগে না। মিষ্টি লাগে না মানে মিষ্টি দিতে হয় না। হ্যাঁ, মানে চিনি দিতে হয় না আলাদা করে। আর বেল খেলে সত্যি হাগা খুব পরিষ্কার হয়, খুব খুব। যাদের মানে হাগা একটু প্রবলেম আছে, কনস্টিপেশন যাদের আছে, তাদের কিন্তু মানে বেল তো খুব উপকারী, খুব। এমনিতেও যাদের ক্লিয়ার হয় না হাগা, খুব ভালো। এটা খেলে একদম হাগা পরিষ্কার হবে। অনেকে বলবে ইস অন ক্যামেরা কি সব আলোচনা করছে, আরে নর্মাল খাচ্ছ মানে তো হাগা হবে, এটা নিয়ে আমরা বলতে পারি লজ্জা কিসে? হ্যাঁ, আমি তো কোনো লজিক বুঝে পাই না। আমার বড় বলে এইসব কি আলোচনা ক্যামেরার মধ্যে, এটা কি, এটা ভালো সুস্থ আলোচনা। হাগাটা একটা হচ্ছে পার্ট অফ লাইফ। যদি দেখবে সকালে উঠে হাগাটা পরিষ্কার হয়, সারা দিনটা কিন্তু বেকার হয়ে যায়। হ্যাঁ, সারা দিন বেকার হয়ে যায়, যেন হাগা পরিষ্কার হতে হবে। তার জন্য কি দরকার, খাওয়া দাওয়া একটা ঠিকঠাক খেতে হবে। আমার কিন্তু প্রবলেম হয়, কিন্তু যাই হোক আমি চেষ্টা করি যাতে খাওয়া দাওয়া ঠিকঠাক খেতে পারি আর হাগা যেন একদম ক্লিয়ার হয়। তো এই যে এবারে এগুলো ফেলবো। সারাদিনের এতক্ষণ সমস্ত বাইরের কাজ করলাম, এইবারে হচ্ছে রান্না বান্না আমার স্টার্ট হবে। তো চলো, টাটা।